জিবরিল আমিন বলে, আমেনা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমেনার খেদমত করতে থাকে। যখন 6 মাস হয়ে যায়, আব্দুল্লাহর ব্যবসার মৌসুম চলে আসে। আব্দুল্লাহ মা আমিনাকে বলে, আমিনা রে, আমার ব্যবসার জন্য বাইরে যেতে হবে, সিরিয়ায় যেতে হবে রে আমিনা। হযরতে আমিনা এই কথা শোনার পর আব্দুল্লাহর হাত ধরে বলে, আব্দুল্লাহ গো, প্রাণের স্বামী আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে, তুমি চলে যাবা আমাকে রেখে। আব্দুল্লাহ বলে, আমিনা টেনশন করো না, চিন্তা করো না, সন্তান দুনিয়াতে আসার আগে আমি আবার চলে আসব। সন্তান দুনিয়াতে আসার আগে আমি চলে আসব, সন্তানের জন্য দামি দামি খেলনা নিয়ে আসব, তোমার জন্য যা প্রয়োজন আমি নিয়ে আসব। এই বলে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দামেস্কে সফর করতে করতে আব্দুল্লাহ ক্লান্ত হয়ে ওই রাস্তার মধ্যে মারা গিয়েছে। আব্দুল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে গেল, এই খবরটা মা আমেনার কানে যখন পৌঁছলো, মা আমেনা কান্নায় ভেঙে পড়লো। মা আমেনা কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে রেখে চলে গেলা রে আব্দুল্লাহ, আমার সন্তানের নামটা তুমি রাখতা, আমার সন্তানকে নিয়ে একটু ঘুরতে যাইতা, আমার সন্তানকে একটু দামি দামি খেলনা কিনে দিতা রে আব্দুল্লাহ, এখন আমার এই সন্তানকে কে পড়াশোনা করাইবে? হযরতে আমিনা কাঁদতেছে, কারণ কানবেই তো। কোনো স্বামী যদি গর্ভে সন্তান রেখে, স্ত্রীর গর্ভে সন্তান রেখে, সন্তান বাবা স্ত্রী রেখে মারা যায়, তাহলে ওই মার কত কষ্ট হয়। যখন মা আমিনা কান্নায় ভেঙে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলতেছে, এ জিবরাইল যাও যাও, আরশ থেকে বের হয়ে আমিনার কাছে চলে যাও, গিয়ে আমিনাকে সান্ত্বনা দিয়ে আসো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন হযরতে আমিনার ঘরে চলে আসলো। আমিনাকে এসে বলতেছে, হযরতে আমিনা জিবরাইল আমিনকে দেখে সাদা পোশাক পরিহিত একটা সুন্দর মানুষ, এমন মানুষ আমিনা দেখিনি। আমিনা বলতেছে, মান আনতা, মিন আইনা জিতা, কে তুমি, কোত্থেকে আসছো? বলে, আনা জিবরাইল, জিতু মিনাল মক্কা, জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে এসেছি, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। হযরতে আমিনা বলে, কি জন্য এসেছো? জিবরিল আমিন বলে, আমিনা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। যখন স্বামী চলে যায়, ওই সময় স্ত্রীকে যদি বলা হয় তোমাকে সুসংবাদ দিতে এসেছি, হযরতে আমিনা মনে করেছে আমার স্বামী আবার ফিরে আসবে, আমার স্বামী আবার ফিরে আসবে। জিবরিল আমিন বলে, না রে আমিনা, না, তোমার এমন একটা সুসংবাদ আমি দেব, সেই সুসংবাদটা শোনার সাথে সাথে তোমার চোখ শীতল হয়ে যাবে। হযরতে আমিনাকে বলতেছে, আমিনা টেনশন করো না, পেরেশানি হয়ো না, ও আমিনা, তোমার গর্ভে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে। সে কোনো গোত্রের নবী না, সে কোনো বংশের নবী না, সে কোনো দেশের নবী না, সে কুল কায়নাতের নবী। ও আমিনা টেনশন করো না, পেরেশান হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হাবিব, আমি আপনাকে আখিরি জামানার নবী হিসেবে পাঠিয়েছি, আপনার পরে কোনো নবী আমি দুনিয়ায় পাঠাবো না। ও আমিনা পেরেশান হয়ো না, টেনশন করো না। তুমি তো বারবার কাঁদতেছো আর
ভাবতেছো তোমার সন্তানের নাম কে রাখবে? ও আমেনা, তোমার সন্তানের নাম দুনিয়ার কারোর, কোন সাধারণ মানুষের রাখার দরকার নাই। তোমার নাম, তোমার সন্তানের নাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন মুহাম্মদ, অধিক প্রশংসনীয় রাসূল। সাদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো तमाम নিখিল কুল, তার পেতে ধন্য হলো तमाम নিখিল কুল। আরব দেশে মা আমিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিল আল্লাহ মুহাম্মদ, চাঁদের নামটি রেখে দিল আল্লাহ মুহাম্মদ।